আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আমার স্ক্রিনে একটি বিজনেস কার্ড ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিজাইনটি আমরা কিভাবে করতে পারি, অনলাইন সফটওয়্যার ফটোপিএর মাধ্যমে কিভাবে করব এই ডিজাইনটি আপনাদেরকে আমি দেখাবো। যাদের কাছে ফটোশপ নাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাই, এমনকি আমার নিজের কাছেও নাই, আমি ফটোপিএতে কাজ করি। গরিবের ফটোশপ হচ্ছে ফটোপিএ। তো চলুন দেখা যায় কিভাবে এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করা যায়। এখান থেকে আমাদের ফটোপিএ আমি ইনস্টল করে রেখেছি আমার স্ক্রিনে। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে photopea.com লিখে সার্চ দিলে আপনারা ওয়েবসাইটটির ভিতর ঢুকে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি, এখন আমি নিউ প্রজেক্টে যাচ্ছি। এখান থেকে আপনারা একটা প্রজেক্টের নাম দিয়ে দিবেন, আমি নাম দিচ্ছি না আপনাদেরকে দেখানোর সাথে। বিজনেস কার্ড আপনারা ডিজাইন করবেন, এটার কিন্তু একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। আমি সাইজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে কোথাও নোট করে রাখতে পারবেন। 1125x675। এখান থেকে আপনারা ডিপিএটা একটু বেড়ে দিবেন, আমি 300 করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ফোন থেকেও ডিজাইন করতে পারেন, কম্পিউটার থেকে। এটা যেহেতু একটি অনলাইন অ্যাপস, ফোন থেকে ডিজাইন করতে পারবেন কম্পিউটারের মতনই, যদি কিবোর্ড আর মাউস থাকে। যদি কিবোর্ড মাউস না থাকে তাও কোনো সমস্যা নেই, হাত দিয়েও করতে পারবেন, কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে, একটু কষ্ট হয়ে যাবে। আমি ডিপিএটা 300 করে দিচ্ছি। এখান থেকে পিক্সেল আছে, ঠিক আছে, দেন ওকে। এখানে কিছু টুলস আছে, এই টুলস গুলোর বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান। এইখান থেকে ফার্স্ট টাইম কি করবেন, আপনাদের কিন্তু ফার্স্ট টাইম স্ক্রিনটা এইরকম থাকবে। আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, এইরকম থাকবে। এটা যেহেতু একটি অনলাইন অ্যাপস, এই পাশে একটু ফাঁকা জায়গা আছে, এখানে অ্যাড আসবে। যেহেতু অনলাইন অ্যাপস, ওইটা কোনো সমস্যা না, আমরা ডিজাইন করতে পারবো। তো আপনাদেরকে রুলার নিতে হবে। রুলার নেওয়ার জন্য কন্ট্রোল আর প্রেস করবেন, এইরকম দেখেন দুই সাইডে রুলার অপশন চলে আসবে। আপনাদেরকে আর একটু কাজ করে নিতে হবে, এই তো রেক্টেঙ্গুলার এটা নিতে হবে। নিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে দিয়ে দেবেন 38 38 38। আচ্ছা ঠিক আছে। এটা নেওয়ার কারণটা হচ্ছে কি, বিজনেস কার্ড যিনি নেবে, ধরেন যে আপনারা কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন, তাদেরকে যদি একুরেট মাপটা না দেন, বা আপনারা যেটাকে বলা হয় নির্দিষ্ট লাইনের ভিতর থেকে যদি ডিজাইনটা না থাকে, আর দেখা যাবে প্রিন্ট করলে প্রিন্টের বাইরে চলে যাবে। তো সেই জন্য নির্দিষ্ট একটা মাপ নিয়ে নেওয়া লাগবে, আমি সেটাই দেখাচ্ছি মূলত। এখান থেকে আমি রুলার গুলোতে নির্দিষ্ট একটা সাইজ নিয়ে নিব। সাইজ নিয়ে নিয়ে বাইরে যাতে আমার কিছু না যায়, আর্টবোর্ডের ভিতরে আমার সব ডিজাইন থাকবে। আমি যা কিছু করব, এখন যা কিছু করব, সব কিছু জানে এই আর্টবোর্ডের ভিতরে থাকে আমার। ঠিক আছে, আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। দেখেন আমি এখন যা কিছু করব, যত ডিজাইন করব, সবকিছু আমার এই আর্টবোর্ডের ভিতর থাকবে। আপনার ক্লায়েন্টকে যখন এই সেল করে দিবেন, তখন উনি প্রিন্ট করলে ওনার প্রিন্টটা নষ্ট হবে না, বাইরে যাবে না, একুরেট মাপটা পেয়ে যাবে। এটা হচ্ছে একুরেট মাপ। এই তো এখান থেকে দেখেন এই অপশনটাতে যাবেন, এই টুলটাতে যাবেন, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নেবেন, আর অবশ্যই এই কোনায় দেখবেন শেপ, এটা সিলেক্ট করে অবশ্যই দিবেন। আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে ঠিক মাঝ বরাবর আসবেন, একটু টেনে দিচ্ছি। ডিলিট করার জন্য কন্ট্রোল অল মাউসের রাইট বাটন ক্লিক। তারা যেখান থেকে শুরু করবেন সেখানেই গিয়ে আবার শেষ করবেন। হ্যাঁ, আমি আবার একটি লেয়ার নিয়ে নিচ্ছি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে আমার সমস্যা না হয়। এখান থেকে মিডল বরাবর এখানটায় ওয়ালটার মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। যেখান থেকে শুরু করবেন সেখানেই শেষ করবেন। আমি আবারও একটি লেয়ার নিয়ে নিচ্ছি, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই তো এখানে দিয়ে দিলাম ওয়ালটার রাইট বাটন প্রেস। যেখান থেকে শুরু করলাম সেখানে শেষ করলাম। লেয়ার গুলো টেনে এই লেয়ারটা, 1 নাম্বার লেয়ারটা আছে না, এইটা নিচে দিব। লেয়ার গুলো টেনে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মুভ টুল বলা হয় এটাকে, আবার সিলেকশন টুলও বলা হয়। চাইলে যে কোনো জিনিস খুব সহজে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটার কালার গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু। এই টাইপের কালার দেওয়া যায়, এই টাইপের কালারটা দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, এখানে ডাবল প্রেস করে এই যে কালার অ্যান্ড ওভারলে, এখানে যাবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। ওকে, আবারও এই লেয়ারে ক্লিক করবেন, ডাবল ক্লিক, এখান থেকে কালার অ্যান্ড ওভারলে, এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা কালার সিলেকশন করতে পারেন। দেখেন কিভাবে সিলেকশন করবেন আমি দেখাচ্ছি। আমি প্রথম লেয়ারে আসলাম, এখান থেকে কালার অ্যান্ড ওভারলে, এখান থেকে এখানে আসবেন। আপনারা যদি চান যে এই কালারটা হবে, দেখেন যে কালারটা নিতে চান সেই কালারের উপর ক্লিক করবেন, হয়ে যাবে। আমি এই কালারটা দিচ্ছি না, আমার যেটা আছে এটাই ঠিক আছে। ডিটেলস সেট করার জন্য কল আইকন, ওয়েবসাইট আইকন, তারপরে হচ্ছে লোকেশন আইকন, তারপরে হচ্ছে আপনার কোম্পানির লোগো, এগুলো কোথায় পাবেন, এগুলো ক্রোম ব্রাউজার থেকে নেবেন অবশ্যই। আমি দেখাচ্ছি, আমি নিচ্ছি থেকে ফাইলস, এখান থেকে ডাউনলোড সেকশন, এখান থেকে পিএনজি ফোল্ডার, কল আইকন নিয়ে নিলাম, লোকেশন আইকন,
এটা নেওয়া হয়েছে আমার অলরেডি। ঠিক আছে, আমি আগে এগুলো হচ্ছে করেছি। এগুলো এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত লেয়ার, এই তো ট্রাভেল, আমি কোম্পানি লোগোটাকে ডিসিলেক্ট করবো, এখান থেকে রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করে নিব, এটাকে মিডল পয়েন্টে বসাই দিব, এটাকে মিডল পয়েন্টে বসাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করবো না, এটা যেরকম আছে এরকমই রাখবো। দেখি কল আইকনটাকে আমি কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল টি লক করা ছিল, কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। ট্রাভেল এটাকেও কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি, নেটওয়ার্ক এটাকেও কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি, জুম আউট করে নিলাম। লোকেশন এটাকেও কন্ট্রোল টি সিলেক্ট, আরে এর লোকেশন এটাকেও কন্ট্রোল টি সিলেক্ট করে দিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করবো, হ্যাঁ এখান থেকে একটা রুলার নেব, এখানে ঠিক এইভাবে লাগবো যাতে আমাদের সিরিয়ালটা ঠিক থাকে আমাদের এই লাইনের বাইরে, এই জন্য আমরা এটা নিচ্ছি। আমরা এখান থেকে ফোন আইকন কন্ট্রোল টি সিলেক্ট করবো, এখান থেকে একটু জুম আউট করে নিচ্ছি, তারপরে এখানটায় মিডল পয়েন্টে বসাই দিব যাতে আমাদের ডিজাইনটা একুরেট ভাবে হয়। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা নেটওয়ার্ক আইকনটা নিচ্ছি, কন্ট্রোল টি সিলেক্ট করে দিলাম, জুম আউট করে নিলাম, এখান থেকে মিডল পয়েন্টে ল্যান্ড করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে নিব নেটওয়ার্ক আইকনটা, এখান থেকে নিচ্ছি আমরা লোকেশন আইকনটা, এটাকে একটু ছোট করে নিলাম, এখানটায় বসাই দিব। ঠিক আছে, বসাই দিলাম। আপনারা একটু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, যেমন কন্ট্রোল টি, ওকে, অন আইকন, আর একটু ভালোভাবে অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। আমরা এখান থেকে কাজ করব, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার আগে আমরা এই যে রুলারটি আছে না, এখানে নিয়ে নেব। এই রুলারটা এখানে নেওয়ার কাজ হচ্ছে কি, আমাদের টেক্সটের শুরুটা এই রুলারের এখান থেকে শুরু হবে, এই যে এই রুলারের মাঝখানে এই রুলার পর্যন্ত শেষ হবে, এটার বাইরে আসবে না, তাহলে আপনাদের কাজটা নিখুঁত ভাবে হবে, কেউ ভুল ধরতে পারবে না। আমরা এখান থেকে টেক্সটে যাচ্ছি, এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি, এখানে আসলাম, দেখি এখানে আমরা ফার্স্ট টাইম ফোন নাম্বার অ্যাড করবো, এই জন্য আমরা এখান থেকে আমরা +00 দিতে পারি, স্পেস 78 এটা দিতে পারি, 12 এটা ইমো অ্যাড করে দিলাম। এখান থেকে আমি কালারটা নিয়ে কালোটাই দিয়ে দিচ্ছি, কালো কালার দিলে অনেক সুন্দর দেখা যাবে। এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে দিব, একটু জুম করে নিব, দেন আমি এখানে রেখে দিব। কত সুন্দর দেখা যাচ্ছে। আমার কিন্তু এই লেখাটা এই রুলারের বাইরে আসবে না, সবগুলো যতগুলো টেক্সট অ্যাড করব সব এখানে থাকবে। আচ্ছা, অন্যরকম লাগতেছে, এইটাকে একটু নিচে দিব, তার আগে আমি নিয়ে নিচ্ছি রুলারটাকে, আমি নিচে নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল টি সিলেক্ট করে নেবেন, তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা এখন এই টেক্সটটাকেই কপি নিব, এর জন্য আমাদেরকে অল বাটন প্রেস করে এইভাবে নিচের দিকে ড্রাগ করলে কপি চলে আসবে। আমি কপি নিয়ে নিচ্ছি, আরেকটি কপি নিয়ে নিচ্ছি। আচ্ছা, কপি হয়ে গেছে। এখন আমরা এটার উপর ডাবল প্রেস করব। আচ্ছা ঠিক আছে, ডাবল প্রেস করব, এখান থেকে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি দিয়ে দেব। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি www. আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অনলাইন, আপনাদেরকে বোঝানোর সাথে .com আছে। দেখেন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, আপনারা নেবেন, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন তো আর এটা কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে। আসলে কি ফটোশপ ছাড়া কি ডিজাইন করা যায় না? ফটোশপ ছাড়া কি ফ্রিল্যান্সিং করা সম্ভব না? আপনারাই বলেন তো। এখান থেকে আমি দিচ্ছি লোকেশন দিচ্ছি কাঙ্ক্ষিত একটা, ঢাকা বাংলাদেশ, আমি এটাকে কন্ট্রোল সি সিলেক্ট করে নিচ্ছি, আর এটাকে একটু আমি ছোট করে দিব যাতে আমার এই রুলারটার বাইরে না যায়। ক্লায়েন্টকে যখন জমা দিবেন, প্রিন্ট করলে দেখা যাবে প্রিন্টটা সিরি হয়ে যাবে, অ্যালাইনমেন্টের বাইরে চলে যাবে। দেখেন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমার সবগুলো টেক্সট এক সিরিয়ালে সমানুপাতে। আপনারা যদি এইভাবে ডিজাইন করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ক্লায়েন্ট ভুল ধরতে পারবেন না, ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আরেকটি টেক্সট, আমি আবার ওই অল্টার বাটন প্রেস করে উপর দিকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ডাবল ক্লিক করতেছি, এখান থেকে আমি দিব যে কোনো একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি। এখান থেকে আপনাকে আপনার ক্লায়েন্টের নামও দেওয়া লাগতে পারে বা কোম্পানির নামও দেওয়া লাগতে পারে, সেটা আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে দেখাই দিবে, সমস্যা নেই। এন্ট্রি, আর এটা পয়েন্ট, এখান থেকে আমি আমার নামটি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমি আমার নামটি অ্যাড করে দিলাম। দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে। কেন বলেন তো? ফটো বিয়ে দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব? ফ্রিল্যান্সিং করতে গেলে কি বেসিক থেকেই ফটোশপই লাগবে? এটা আমাদের গরিবের ফটোশপ। যদি ইচ্ছা শক্তি ঠিক থাকে তাহলে আপনারা ফটো বিয়ে দিয়েও কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো এটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য এখান থেকে ফাইল,
এখান থেকে এই তো পিএইচডি, আপনারা এই পিএইচডিটাও সেভ করতে পারবেন যাতে পরবর্তীতে সব কিছু এডিট করতে পারেন, আবার ক্লায়েন্টকে দিতে পারবেন। আমি পিএইচডিতে সেভ করবো না, ব্যাগে আসি। ঠিক আছে, ফাইল, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জিপিজি পিএনজি, অনেক মোড আছে, আপনারা যেই মোডে, আমরা সাধারণত জিপিজি পিএনজি মোডে সেভ করি, আমি জিপিজিতে সেভ করব। এখান থেকে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখাচ্ছি আমি কোথায় এসেছে আমার এটা ডাউনলোড, এই তো নিউ প্রজেক্ট। এখন আপনারাই বলেন তো, ফটোপিয়া দিয়ে কি ডিজাইন করা সম্ভব না? ফটোপিয়া দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট ডিজাইন, আপনারা যে কোনো কাজ করতে পারবেন এইটাতে। এটা গুরুবের ফটোশপ, যারা পেইড অ্যাপস এই মুহূর্তে পাচ্ছেন না, সংগ্রহ করছে, যে টাকা নাই, কখনো যদি টাকা হয় তখন পেইড অ্যাপ ব্যবহার করব, সেটা তখন করতে পারবেন। আগে এইটাতে কাজ শেখেন, ভালো কিছু করেন একটু, আস্তে আস্তে ধীরে ধীরে বেসিক থেকে আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। আমরা একদিন ভালো ফ্রিল্যান্সার হব, সফল ফ্রিল্যান্সার হব ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে কাজ করব। আসুন, এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখবেন। নিত্য নতুন এইরকম ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।